শহরে ঝড় বৃষ্টি হতে পারে আজ। তো কতটা বৃষ্টি, কোনো রকম আশঙ্কার কারণ নেই তো? কি হতে পারে, হাওয়া অফিস কি বলছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে বিশ্বজিৎ? দেখো, আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশ কিছু জেলাতে, কলকাতাতেও দু এক পশলা বৃষ্টি হয়েছে। অর্থাৎ দু এক পশলা এরকম হালকা বৃষ্টি, হালকা থেকে কোথাও মাঝারি বৃষ্টি, এই বৃষ্টি আজও চলবে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের। আগামীকাল থেকে আরো কমবে এই বৃষ্টির পরিমাণ। হয়তো দু এক জায়গায় কিছু কিছু এলাকায় সামান্য স্থানীয়ভাবে হতে পারে। আগামীকাল সপ্তমী এবং অষ্টমী, নবমীর দিনও এইরকমই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি, হয়তো দু এক পশলা একটু বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নবমীর দিন পর্যন্ত নেই। নবমীর রাতে হাওয়া বদল হবে, কারণ নবমীর দিনই নিম্নচাপ তৈরি হচ্ছে। আর এই নিম্নচাপ একেবারে উত্তর বঙ্গোপসাগর, কারণ বাংলাদেশ ও আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হবে। তার ফলে তার প্রভাব বেশ কিছুটা বেশি থাকবে। নবমীর দিন রাত থেকে একাদশীর দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত কলকাতাতেও হবে। কলকাতা সহ 7 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীর দিন। একাদশীর দিনেও পশ্চিমের জেলা এবং বেশ কিছু জেলা সহ তো একাদশীর দিনেও ভারী বৃষ্টি থাকবে, অব্যাহত চলবে। আজ বিকেলের পরে ঝড় বৃষ্টি হলেও তা হবে কয়েক পশলা বৃষ্টি, যাতে খুব একটা দুর্ভোগের কোনো সম্ভাবনা, আশঙ্কা নেই। না, আপাতত দুর্যোগ বা দুর্ভোগের আশঙ্কা আপাতত নেই। একদম নবমীর দিন বিকেল পর্যন্ত এই দুর্যোগের বা দুর্ভোগের ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওই ছাগল তাড়ানো বৃষ্টি যাকে বলে আমরা, সেই রকমই কিছুটা বৃষ্টি হতে পারে। তবে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ও নবমীর পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং একাদশীর দিন দুর্যোগের আবহাওয়া হবে। দেখা যাক, অপেক্ষা থাকবে এবং আশা করা যায় যে হয়তো সেই দুর্ভোগ, সেই দুর্যোগ হয়তো কেটে যেতে পারে।